লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। না মানে আপনার হেল্প ছাড়া তো এটা আসলে পসিবল ছিল না। আরে ব্যাপার না, আমি তো কি এসেছে, তুমি এক কাজ করলে তো আমি তো দেখে আসি। আরে জিতু ভাই কেমন আছেন? বসুন। অ্যাকচুয়ালি আমি মনে হয় ভুল সময় আসছি, আসলে আসি যাচ্ছি পরে আর আরে না বসুন, আমাদের পড়া প্রায় শেষ, ও কিছুক্ষণের মধ্যে ফ্রি হয়ে যাবে। ম্যাম যেতে চাইলে চলে যায়, আমার এমনিতে এখন অনেক পড়া বাকি। আরে না ছিল ভাই, ও একদম ফান করছে, আবারও দুষ্টুমি করছো তুমি, তাই না? আপনি অনেক কাছের মানুষ তো, আপনার সাথে তো ফান করতেই পারে, এখন বসেন তো। আমি কোনো ফান করছি না ম্যাডাম, আমি পুরোপুরিভাবে সিরিয়াস। উনি চলে যেতে যেতে চলে যাক, আর যদি না যেতেন আমি চলে যাচ্ছি। সালমান, এগুলো কি ধরনের কথা? এই ধরনের বিহেভ করছো তুমি? একটু আগে আমি তোমাকে বললাম যে তুমি দিন দিন অনেক ভালো করছো, এই হচ্ছে তার নমুনা, তাই না? তুমি একজন মানুষের সাথে এই ধরনের ব্যবহার করো। সরি বলো। থাক, লাগবে না, ভুলটা আসলে আমার কিছু। আমি একটা কল করে আসলাম, তাহলে ভালো। আজকে আমি যাই ম্যাডাম, পরে আর জিলু ভাই, সালমান এটা কি করলে তুমি? কি ব্যাপার, কিছু বলছো না কেন? ম্যাম আসলে লোকটাকে আমার পছন্দ না। তোমার কাকে পছন্দ আর তোমার কাকে পছন্দ না এটা সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু আমার বাসায় কোনো মেহমান আসলে তাকে তুমি এই ধরনের বিহেভ করে তাড়ায় দিবা, তা তো হতে পারে না, তাই না? আর তুমি কিন্তু এটাও ভেবো না যে তুমি আমার বাসায় এসে পরবিধায় আমি তোমার সব দোষ মাফ করে দিব, এটা মোটেও তুমি মনে করো না। আর প্লিজ তুমি এখন যাও।
কি ফারহানের সাথে কি নিজের অনেক মিল খুঁজে পাওয়া যাবে? অনেক না, কিছু মিল। তবে মিলটা খুবই সফিস্টিকেটেড বিষয়। ফ্যামিলি। ওর বাবা থেকেও নেই, আর তোমার মা। না, ঠিক হলো না। ওর বাবা থেকেও নেই, আর আমার বাবা মা কেউই থেকেও নেই। আপনি এমন কেন? কেমন? এই যে বিরক্ত করেন, আমাকে অহেতুক জ্বালান। সেটা তো তুমি আমাকে বানিয়েছো। আমি? তুমি কিভাবে? তুমি ভেবে দেখো কিভাবে। আপনি স্বার্থপর, আমি দুঃখিত। আপনি লোভী, যদি সেটা মনে করো তবে তাই। আপনি অহংকারী। কিভাবে? পজিটিভলি না নেগেটিভলি? অবশ্যই নেগেটিভলি। তাহলে কি তোমাকে আমার সরি বলতে হবে সেজন্য? প্রয়োজন নেই। কেন? সেটার উত্তর দিতে তো আমি বাধ্য নই। আচ্ছা, আপনি এখন যান, আমি ঘুমাবো। এখন তো মধ্য দুপুর, লাঞ্চটা করে নিলে। আলগা মায়া দেখাবেন না, ঠিক আছে? আচ্ছা, যান। থাকো তুমি? কতক্ষণ ধরে ওয়েট করতেছি আমি, তুমি একটু তাড়াতাড়ি আসতে পারো না? একটু কাজ ছিল বাবা, সরি। আচ্ছা যাই হোক, ব্যাপার না। আজকে আমি অনেক 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 হ্যাপি, আর এটা হয়েছে শুধুমাত্র তোমার জন্য। সো আজকে তোমার 7 খুন মাফ। তুমি আমার জন্য হ্যাপি? ও আল্লাহ, কি দিন দিলা তুমি? কি হয়েছে বলো তো? শোনো, এতদিনে তোমার একটা বুদ্ধি কাজে দিছে। মামা তো এতদিন আমার বিয়ে শাদী দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল একদম, কিন্তু আজকে দিয়ে আনি পুরো উল্টা। মামা এতদিন আমাকে কিছু জিজ্ঞেস করতেছে না বিয়ে শাদীর ব্যাপারে, তাই আমি ভাবলাম আমি যে জিজ্ঞেস করি। ও মা কি বলে জানো? আমি নাকি ছোট মানুষ, আমি কেন বিয়ে নিয়ে কথা বলতেছি, হ্যান ত্যান হাজারটা লজিক দিল আমাকে। তুমি কি এমন জাদু করছো বলো তো? আমি একদম বুঝতে পারতেছি না মামা হঠাৎ কেমনে এত চেঞ্জ হয়ে গেল। সিম্পল, মেয়ে মানুষ। আমি শুধু তোমার মামাকে বলছি যারা অল্প বয়সে বিয়ে করে আই জাস্ট হেট দেম, আর যারা বিয়ে দেয় তাদেরকে যদি পাইতাম জুতা দিয়ে পিটাইতাম। ব্যাস, তাতেই তোমার মামার মগজ নড়ে গেছে।
কি অবস্থা? কতক্ষণ এখানে? আসি। কালকে কাহিনীটা নিয়ে না সত্যি ভয় পেয়েছি। হ্যাঁ, তোরা তো ভয় পাবি, তোদের আবার ভয় একটু বেশি না? না, এরকম একটা কাহিনী হইলে ভয় পাওয়াটা স্বাভাবিক। আমি এমনও কিছু করতেছি না যে তোদের ভয় পাইতে হবে। হ্যাঁ, তোরা খালি নিজেদের কাজে মন দে। কাজ তো করতেছি, তো করতেই হবে। তাছাড়া ব্যান্ডটা তো আমার স্বপ্নই, জানোস। জানি বলি তো প্যারাগুলো নিতেছি, তাই না? ভালো কথা নে, বাট এমন কোনো কাজ করিস না যেটাতে তুই নিজেও প্রবলেম পড়বি, আর তুই প্রবলেম পড়লে আমরাও প্রবলেম পড়বো। সব কিছু মাথায় রেখে একটু বুঝে শুনে কাজ করিস, যাতে কারো মান সম্মানের কোনো প্রবলেম না হয়। এখন কোনো প্রবলেমে পড়লে তোরও মান সম্মানের প্রবলেম, আমাদেরও মান সম্মানের প্রবলেম, সব টোটাল মিলে একটা বাজে অবস্থা হয়ে যাবে। সো জাস্ট একটু বুঝে শুনে কাজ করিস। এই ধরনের মান সম্মান মার্কা চিন্তা না বাদ দে। হ্যাঁ, আমি এমন কিছু করতেছি না যেটাতে কারো মান সম্মানের প্রবলেম হবে। আমি যা করতেছি ভেবে চিন্তা করে করতেছি। তো আমার এ নিয়ে চিন্তা করা বাদ দে। আমি যা করছি আমি জানি আমি কী করতেছি, আমি যথেষ্ট ভালো আছি। ঠিক থাকলে সমস্যা নেই, এখানে চ্যাতার কিছু হয় না। তোমার জন্য এখানে কনসার্ন দেখানো হয়েছে। এই কনসার্নে তোমার যদি ভালো না লাগে কিছু করার নেই। তাছাড়া এটা একটা ব্যান্ড, সবাই মিলে একসাথে একটা টিম, সবাই সবার জন্য কনসার্ন। জাস্ট যা করবি এখন থেকে ভালো হলে ভালো, প্রবলেম নেই, বাট জাস্ট আমাকে জানায় দিস অথবা অন্য কাউকে জানায়, তারপর কাজগুলো করিস। আমরা যেহেতু একটা টিম, যেহেতু একটা ব্যান্ড, এটা আমাদের সবারই। এই ব্যান্ড যদ্দূর আমার, তদ্দূর তোর, তদ্দূর তামিমের, তদ্দূর জোবানের। আমি সবাই জানাই করবো, তোদের এত চিন্তা করে কিছু নেই। তো ভালোই, প্রবলেম নেই। আচ্ছা তাহলে তুই থাক, গেলাম। যা তুই, আসতেছি।